দস্তখতের কালি হয় গায়ের তাজা রক্ত, এটা দেওয়ার যোগ্যতা থাকবে না যদি নবী পাকের মুহাব্বত জাতির ভেতরে প্রবেশ না করানো হয়। সঙ্গত কারণে আমি এই ফাউন্ডেশনের উত্তরোত্তর উন্নতি কামনা করি। আজকে তোমরা যারা ছাত্র ভাইয়েরা এখানে এসেছো, তোমরা নবী পাকের সৈনিক হিসেবে তোমাদের মিশন হবে রাহমাতুল লিল আলামিন নবীকে এই জাতির আবাল বৃদ্ধ বনিতার কাছে পরিচয় করাইয়া দিয়ে নবীজির আজমত আর মুহাব্বতকে তাদের হৃদয়ে গভীরভাবে স্থাপন করে এই মুসলিম মিল্লাতের এক দ্বিতীয় বৃহত্তর মুসলিম দেশ বাংলাদেশ, এই দেশ থেকে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণার জন্য আশিকিনের রক্ত কালেকশন করা, নাস্তিক আর মুরতাদের বীজ যারা এই জমিনে রয়েছে তাদেরকে উপরে দাদাদের দেশে পাঠিয়ে দেওয়ার জন্য রক্ত দেনেওয়ালা আশিকের রাসূল পয়দা করা। কদম, ঘুম, চলা, নিদ্রা, সংগ্রাম, ইবাদত, দাওয়াত, যত কিছু আছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগি পুরাটাই মুজিজা। নবীজির জিন্দেগি যে পুরাটা মুজিজা, এটা এই মিল্লাতকে তো জানাইতে হবে। কে জানাবে? দল সংগঠনের নামে যখন সবাই যখন একমুখী, তখন রাহমাতুল লিল আলামিন সরওয়ারে দু আলম নবীর সিরাতের পয়গাম জাতির কানে পৌঁছে দেওয়ার জন্য সাখাওয়াত হোসেন রাজির হাত ধরে এক দল নওজওয়ান উলামায়ে কেরাম এর ছায়াতলে একত্রিত হয়েছে। আমি মনে করি এই রাহমাতুল লিল আলামিন ফাউন্ডেশনের যে কার্যক্রমগুলো, এর যে নীতিমালাগুলো বন্ধুবরের কাছ থেকে দেখেছি, আমার দেখে মনে হয়েছে বর্তমান সময়ের উপযুক্ত একটি পদক্ষেপ হলো রাহমাতুল লিল আলামিনের শিরোনামে সাইয়্যিদুল মুরসালিন নবীকে জাতির কাছে তুলে ধরা। কারণ উম্মতের কাছে যেন আমরা নবী তুলে ধরতে না পারি, এ কারণেই গোমাতা প্রবেশ করানো হয়েছে শিক্ষানীতিতে। আমরা যেন নবীর আদর্শ শিক্ষা দিতে না পারি, এ কারণেই শিক্ষা সিলেবাস পরিবর্তন করে এখানে ডারউইনের ভ্রান্ত মতবাদ প্রবেশ করানো হয়েছে। নবীর জীবনী না, বানরের জিন্দেগি পড়ানো হয়েছে। আমরা যেন আমাদের পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের সিরাতকে উম্মতের কাছে আমাদের সন্তানরা যেন খুঁজে না পায়, তারা যেন বুঝতে না পারে, তারা যেন নারী পুরুষের চারিত্রিক জীবনটাও যেন হারিয়ে ফেলে। এ কারণে ট্রান্সজেন্ডারকেও শিক্ষা সিলেবাসের ভেতরে প্রবেশ করে মুসলিম মিল্লাতকে ধোঁকা দেওয়ার চেষ্টা তারা করেছে। এহেন পরিস্থিতিতে আমি মনে করি রাহমাতুল লিল আলামিন ফাউন্ডেশন যেটা, এটার মাধ্যমে আল্লাহর রাসূলকে, আল্লাহর রাসূলের সিরাতকে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের আদর্শিক জীবনকে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতিটি শ্বাস প্রশ্বাস, ইবাদত, বন্দেগী, আখলাক, চরিত্রের যত দিক রয়েছে, এই দিকগুলোকে যত উম্মতের কাছে আমরা সুস্পষ্ট করে তুলে ধরতে পারবো, তত আমাদের সন্তানরা নাস্তিক মুরতাদের জবাব দেওয়ার শক্তি অর্জন করতে পারবে। যারা এই সমাজে নাস্তিকবাদ প্রতিষ্ঠা করে সাইয়্যিদুল মুরসালিন নবীকে বিতর্কিত করার দুষ্ট মিশনে যারা জড়িত, তাদের মোকাবেলায় রাহমাতুল লিল আলামিন ফাউন্ডেশন এক আলোর বার্তা নিয়ে আগমন করেছে। বন্ধুরে, আয়োজনকে উত্তরোত্তর উন্নতি কামনা করি। যে সকল মুরব্বীরা এখানে রয়েছেন তাদের কাছেও আবেদন জানাই, রাহমাতুল লিল আলামিন ফাউন্ডেশনের এই ঐক্যবদ্ধ, নিরপেক্ষ ও অরাজনৈতিক একটি সিরাত কার্যক্রমের নবী পাকের আদর্শিক মিশনকে জাতির ঘরে ঘরে পৌঁছে দেওয়ার এই যে দাওয়াতি এক ইসবাতি পেহলু, এটার মূল্যায়ন করে মুফতি সাখাওয়াত হোসেন রাজির হাতকে শক্তিশালী করে এই সংগঠনের কার্যক্রম দেশের প্রতিটি ইউনিয়নে এটাকে পৌঁছে দিয়ে যারা আমাদের পয়গম্বরকে আমাদের মুসলিম সমাজ থেকে ভুলিয়ে দেওয়ার চক্রান্ত করেছে, তাদের মোকাবেলায় আল্লাহর রাসূলকে জাতির হৃদয়ে প্রবেশ করানোর এক বিপ্লব ঘটায় দিতে হবে। যদি এই বিপ্লবে সফল হতে পারি, তাহলেই নবী পাকের ইজ্জতের হিফাজত হবে। কারণ নবীজির প্রেমিক যতক্ষণ পর্যন্ত কেউ না হবে, নবীজি সম্পর্কে যতক্ষণ পর্যন্ত কেউ না জানবে, ততক্ষণ পর্যন্ত হানজালা হতে পারবে না, আবু বকর ওমর হতে পারবে না, মুআয আর মুআবিজ হতে পারবে না। নবী প্রেমিকের খাতায় নাম লেখায়
ইমানের শ্রেষ্ঠ দস্তখত করার যোগ্যতা, যে দস্তখতের কালি হয় গায়ের তাজা রক্ত, এটা দেওয়ার যোগ্যতা আসবে না যদি নবী পাকের মোহাব্বত জাতির ভেতরে প্রবেশ না করানো হয়। সঙ্গত কারণে আমি এই ফাউন্ডেশনের উত্তরোত্তর উন্নতি কামনা করি। আজকে তোমরা যারা ছাত্র ভাইয়েরা এখানে এসেছো, তোমরা নবী পাকের সৈনিক হিসেবে তোমাদের মিশন হবে রাহমাতুল লিল আলামিন নবীকে এই জাতির আবাল বৃদ্ধ বনিতার কাছে পরিচয় করাইয়া দিয়ে নবীজির আজমত আর মোহাব্বতকে তাদের হৃদয়ে গভীরভাবে স্থাপন করে এই মুসলিম মিল্লাতের এক দ্বিতীয় বৃহত্তর মুসলিম দেশ বাংলাদেশ, এই দেশ থেকে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণার জন্য আশিকিনের রক্ত কালেকশন করা, নাস্তিক আর মুরতাদের বীজ যারা এই জমিনে রয়েছে তাদেরকে উপরে দাদাদের দেশে পাঠিয়ে দেওয়ার জন্য রক্ত দেনেওয়ালা আশিকের রাসূল পয়দা করা, এটা হবে ফাউন্ডেশনের একটি মৌলিক উদ্দেশ্য ও লক্ষ্য। আমি আশাবাদ ব্যক্ত করি যদি সামনে বাড়া হয়, আমার মনে হয় এ জাতি আশিকের রাসূলেরা জীবন দিয়ে হলেও সিরাতের মুজিজা হেফাজত করার জন্য রাজপথে ময়দানে সর্বত্র তারা ঝাঁপিয়ে পড়বে। তৈরি আছেন তো ইনশাআল্লাহ? বাস এতটুকু দাওয়াত দিয়েই আমি আমার সংক্ষিপ্ত কথা এখানেই শেষ করছি। আল্লাহ তাআলা আমাদের সকলকে সরওয়ারে দু আলম নবীর শান ও মাকাম বুঝবার তৌফিক দান করুন। सबक वहदत का दुनिया को दिया हजरत मोहम्मद ने, दुई को दूर हर दिल से किया हजरत मोहम्मद ने, बड़ा एहसान दुनिया पर किया हजरत मोहम्मद ने, शरीके दर्द मजलूमा अनी से हाल महरूमा, दिल का आलम का हाथों में किया हजरत मोहम्मद ने। अल्लाह रसूल सल्लल्लाहु अलैहि वसल्लमेर ए मिशन के আমাদেরকেও আমাদের মিশন বানাইবার তৌফিক রাহমাতুল লিল আলামিনের ফাউন্ডেশনের ছায়াতলে এসে আল্লাহ তাআলা আমাদেরকে মিশন বানানোর তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।